হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসছি রান্নাঘরে। আজকে আমি রান্না করব লাউ দিয়ে খিচুড়ি। তোমরা হয়তো জেনে থাকবে, আমরা যেহেতু গ্রামে বাস করি, গ্রামের মানুষ এই শীতের সময় বিভিন্ন ধরনের সবজি দিয়ে খিচুড়ি রান্না করে খায়। আজকে লাউ খেতে গিয়ে অনেকগুলো লাউই দেখলাম, কিন্তু তার মধ্যে আমার এই লাউটা খুবই পছন্দ হয়েছে। দেখতে অনেকটা তরমুজের মতো। এই লাউটি আমি তুলে নিয়ে আসলাম, ভাবলাম এটা দিয়ে আমি খিচুড়ি রান্না করব। শীতের দিনে যেহেতু আমরা প্রায় খিচুড়ি খেয়ে থাকি, তো এক এক দিন এক একটা সবজি দিয়ে রান্না করি। আজকেই প্রথম এই শীতে আমি লাউ দিয়ে খিচুড়িটা রান্না করব। এদিকে আমি চুলাটা জ্বালিয়ে নিয়েছি। এবার চুলার উপরে কড়াই বসিয়ে তেল গরম করে সেখানে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি এবার ভালোভাবে ভেজে নিব। শুধু আমি পেঁয়াজই ভাজবো না, আজকে খিচুড়িটাতে সব কিছুই ভেজে দিব। যেহেতু লাউ দিয়ে আমি খিচুড়িটা রান্না করছি, আবার আমি সাথে এদিকে বুটের ডালও ভিজিয়েছি আলাদাভাবে। পেঁয়াজটা যখন একটু লালচে হয়ে আসছে, তখন আমি তাতে দিয়ে দিলাম বেটে রাখা রসুন, জিরা, আদা, তারপর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আরও অন্যান্য মশলা সব কিছু দিয়ে আমি একসাথে ভালোভাবে ভেজে নিব। আমি কিন্তু খিচুড়ি রান্না করলে সবসময় এভাবে ভেজে রান্না করি না, অনেক সময় সব কিছু একসাথে মিশিয়ে দিয়ে চুলায় বসিয়ে দিই। কিন্তু আজকে ভাবলাম যে যেহেতু লাউ দিয়ে রান্না করব, একটু ভেজে রান্না করলে হয়তো মজাটা একটু বেশিই হবে। তাই আমি সব মশলা একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো যখন আমার মশলাগুলো প্রায় কষানো হয়ে গেছে, তাতে আমি বুটের ডালটাও দিয়ে দিলাম। এবার মশলাগুলোর সাথে বুটের ডালটাও একটু আমি আলাদাভাবে ভেজে নিব। যখন বুটের ডালটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তারপর হচ্ছে আমি সেখানে কেটে রাখা লাউগুলোও দিয়ে দিব। লাউগুলো দেওয়ার পরেও আমি বুট, লাউ মশলাগুলো সহ আরেকটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব। এভাবে একটু সময় নিয়ে ভাজলে খিচুড়িটা একটু বেশি স্বাদ হবে। কারণ এর আগে আমি যতবার এভাবে ভেজে রান্না করেছি, তো বুঝতে পেরেছি যে স্বাদটা একটু বেশিই হয়। যখন এই সব কিছু প্রায় অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি তাতে আগে থেকেই ধুয়ে পানি ঝরানো চাউলগুলো দিয়ে দিলাম। এবার আমার সব উপকরণ দেওয়া প্রায় শেষ। এখন আমি সুন্দরভাবে সবগুলো মিলে ভালোভাবে নেড়েচেড়ে অনেকটা সময় নিয়ে ভেজে নিব। আমাদের গ্রামের মানুষ শীতের সময় প্রায় সকালে খিচুড়িটা রান্না করে খায়, কারণ শীতের সময় উনুনের চারপাশ দিয়ে পরিবারের সবাই মিলে বসে ধোঁয়া ওঠানো খিচুড়ি খেতে অনেক মজা। শীতের সময় গরম গরম এই সবজি খিচুড়ি গ্রামের মানুষের কাছে অনেকটাই প্রিয়। গ্রামের মানুষের রান্নাবান্না খুবই সাধারণ। আর আমি যেহেতু গ্রামের মেয়ে, গ্রামে বাস করি, আমার বেড়ে ওঠা যেহেতু গ্রামে, আমারও রান্নাবান্না খুবই সাধারণ। গ্রামের মানুষ আমরা খুবই সাদামাটাভাবে জীবনযাপন করি। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কড়াই চুলা থেকে নামিয়ে প্রেসার কুকারে পানি বসিয়েছি গরম হওয়ার জন্য। আর আজকে খিচুড়িটা তো আমি প্রেসার কুকারেই রান্না করব। কড়াইয়ে শুধু আমি সবগুলো ভালোভাবে ভেজে নিলাম। এখন প্রেসার কুকারে গরম পানি দিয়েছি। পানিটা প্রায় গরম হয়ে গেছে, তাতে আমি তেজপাতা দিয়ে দিলাম। এবার সেই সব কিছু ভাজা উপকরণগুলো দিয়ে দিব প্রেসার কুকারে। আমি বাসায় খিচুড়ি রান্না করলে প্রায়ই প্রেসার কুকারে রান্না করে থাকি, কারণ প্রেসার কুকারের খিচুড়িটা অনেক স্বাদ হয়ে থাকে। এটাতে যেহেতু ভাজাভাজি করা যায় না, তাই প্রথমে আমি কড়াই বসিয়ে কড়াইয়েই সব কিছু ভেজে নিয়েছি। তবে আজকে আমি খিচুড়িটা কিন্তু সকালে রান্না করছি না, সকালে দুপুরে আমাদের খাওয়া হয়ে গেছে। আমি বিকালবেলা চলে আসছি খিচুড়ি রান্না করতে। তো খিচুড়ি রান্না করতে করতে প্রায় বেলা শেষের দিকে। একটু পরেই মাগরিবের আজান দিবে। ওদিকে আমার গরু ছাগলগুলো সব বাইরে আছে। তাই আমি আমার ছেলেকে বললাম, চলো বাবা তাড়াতাড়ি ছাগলগুলো নিয়ে আসি, কারণ সন্ধ্যা হতে না হতে আমাদের এলাকায় খুবই শিয়ালের উৎপাত।
তাই আমার ছেলে দৌড়ে যাচ্ছে ছাগলের কাছে আমার সাথে সাথে। আমাকেও তাড়া দিচ্ছে যে আম্মু তাড়াতাড়ি আসো, আমাদের ছাগলগুলোকে শিয়াল ধরে নিয়ে যাবে। ও দৌড়িয়ে দৌড়িয়ে এগিয়ে যাচ্ছে। আজকে আমি আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে ছাগলগুলোকে ঘাস খাওয়ার জন্য এনে বেঁধে দিয়েছিলাম। তবে সবগুলো ছাগল আমি আনতে পারিনি, কয়েকটা বাসায় রেখে দিয়েছিলাম আর কয়েকটা ছাগল নিয়ে আসছিলাম। তো আমার ছেলে এই কাজগুলো করতেছে, ছাগলের দড়িগুলো টেনে ধরতেছে, ছাগলগুলোকে খুঁট তুলে নিল। এবার আমি ছাগলগুলো টেনে বাসায় নিয়ে যাচ্ছি। এদিকে মাগরিবের আজানও দিয়ে দিছে, তাড়াহুড়ো করে বাসায় নিয়ে যাচ্ছি। ওদিকে কিন্তু আমার খিচুড়ি চুলাতেই আছে, প্রেসার কুকারে বসিয়ে দিয়ে আসছি, মোটা খড়ি লাগিয়েছি। নামাজ শেষ করে আমি চলে আসলাম রান্নাঘরে। এসে তারপরে খিচুড়িটা বেড়ে দেখলাম মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক স্বাদও হয়েছে। খোদা হাফেজ।